আসসালামু আলাইকুম। আজ আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। ফুসফুসের যত্ন এবং ধূমপানের ক্ষতি। ধূমপান আমাদের শ্বাস-প্রশ্বাসের জন্য কতটা ক্ষতিকর এবং কিভাবে এটি আমাদের ফুসফুসের ক্ষতি করে তা জানলে অনেকেই ধূমপান থেকে বাঁচতে পারবেন। আজকের ভিডিওটি দেখতে থাকুন, কারণ ফুসফুসের সুস্থতা আপনার জীবনের মান উন্নত করতে সাহায্য করবে। ধূমপান শুধুমাত্র আপনার ফুসফুস নয়, পুরো শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর। ধূমপানে ৭,০০০-এরও বেশি রাসায়নিক উপাদান থাকে, যার মধ্যে ৭০টি ক্যান্সারজনক। যখন আপনি ধূমপান করেন, তখন এই রাসায়নিক উপাদানগুলি আপনার ফুসফুসে প্রবেশ করে এবং সেখানকার সেলগুলো ক্ষতিগ্রস্ত করতে শুরু করে। এবং ধূমপানই হলো ফুসফুস ক্যান্সারের প্রধান কারণ। এছাড়াও দীর্ঘদিন ধূমপান করলে শ্বাসনালীতে প্রদাহ হতে পারে, যা ক্রনিক ব্রঙ্কাইটিস তৈরি করতে পারে। এছাড়াও অ্যাম্পেশিয়ার মতো মারাত্মক রোগ সৃষ্টি হতে পারে। এটি ফুসফুসের এমন এক ধরনের অবস্থা যেখানে ফুসফুসের বাতাস চলাচল করা কঠিন হয়ে পড়ে। ধূমপান শুধু ফুসফুসেই ক্ষতি করে না, এটি শরীরের অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গেও প্রভাব ফেলে, যেমন হৃদযন্ত্রের রোগ। ধূমপান হৃদরোগের প্রধান কারণ হতে পারে। এটি রক্তনালীর প্রদাহ সৃষ্টি করে এবং রক্তে কোলেস্টেরল বাড়ায়। ধূমপান স্ট্রোকের ঝুঁকি বাড়ায়, কারণ ধূমপান রক্তচাপ বৃদ্ধি করে এবং রক্তের স্বাভাবিক সঞ্চালনকে বাধাগ্রস্ত করে। এছাড়াও ধূমপান ইনসুলিন প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়, যা ডায়াবেটিসের ঝুঁকি বৃদ্ধি করে। বন্ধুরা, ধূমপান থেকে বাঁচার কিছু কার্যকর পদ্ধতি আছে যা আপনার ফুসফুসকে সুস্থ রাখতে সহায়তা করবে। ১. ধূমপান ছাড়ার পরিকল্পনা করুন। ধূমপান ছাড়তে একটি সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করুন। আপনি যদি হঠাৎ ছেড়ে দেন তাহলে চ্যালেঞ্জ হতে পারে, তবে ধীরে ধীরে পরিমাণ কমাতে থাকলে এবং সহায়ক টেকনিকগুলো প্রয়োগ করতে পারলে আপনি সফল হতে পারবেন। ২. সমর্থন নিন। আপনার পরিবার, বন্ধুবান্ধব এবং স্বাস্থ্যসেবা পেশাদারদের সহায়তা নিতে পারেন। অনেক সময় সহানুভূতির মাধ্যমে মানুষ ধূমপান ছাড়তে সক্ষম হয়। ৩. অল্টারনেটিভ থেরাপি, যেমন নিকোটিন রিপ্লেসমেন্ট থেরাপি, যা আপনার শরীরকে ধূমপান ছাড়ার সময় আসক্তি কমিয়ে উঠতে সাহায্য করবে। ৪. শারীরিক ব্যায়াম এবং স্ট্রেস ম্যানেজমেন্ট। ধূমপান ছাড়ার সময় শরীরের অন্যান্য অংশে স্ট্রেস অনুভূত হতে পারে, তাই ব্যায়াম, যোগব্যায়াম এবং মনোযোগের মাধ্যমে এই চাপ কমানোর চেষ্টা করুন। এতে ধূমপান ছাড়তে সহায়তা পাবেন। বন্ধুরা, এবার আমরা আলোচনা করব ফুসফুস সুস্থ রাখার অন্যান্য টিপস। ১. পর্যাপ্ত পানি পান করা। ফুসফুসের কার্যক্ষমতা বৃদ্ধি পেতে বেশি পানি পান করুন। পানি ফুসফুসের শ্বেত রক্তকণিকা সুস্থ রাখে এবং শ্বাস-প্রশ্বাসের সমস্যা কমায়। ২. বাহ্যিক দূষণ থেকে দূরে থাকুন। ধোঁয়া, মিথেন এবং অন্যান্য দূষণ থেকে বাঁচুন, কারণ এগুলি ফুসফুসের সমস্যার সৃষ্টি করতে পারে। ৩. সঠিক খাদ্যাভ্যাস। ফলমূল, শাকসবজি, অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার খেলে ফুসফুসের স্বাস্থ্য ভালো থাকে। মাছ, বিশেষ করে স্যালমন বা টুনা, ফুসফুসের জন্য দারুণ উপকারী। বন্ধুরা, চলুন ধূমপান এবং ফুসফুসের স্বাস্থ্য নিয়ে গুরুত্বপূর্ণ ৩টি প্রশ্নের উত্তর দেয়া যাক। প্রশ্ন ১. ধূমপান ছাড়লে ফুসফুস পুনরুদ্ধার হয় কি? হ্যাঁ, ধূমপান ছাড়লে কিছুটা পুনরুদ্ধার সম্ভব, তবে একবার ক্যান্সার বা অ্যাম্পেশিয়া হয়ে গেলে এটি পুরোপুরি সেরে উঠতে পারে না, কিন্তু ফুসফুসের অন্যান্য ক্ষতি প্রতিরোধ করা সম্ভব। প্রশ্ন ২. ধূমপান ছাড়ার পর কি দ্রুত ফলাফল পাওয়া যায়? ধূমপান ছাড়ার পর প্রথম ২০ মিনিটের মধ্যেই আপনার হৃদস্পন্দন এবং রক্তচাপ কমে আসে। ১২ ঘন্টার মধ্যে শরীরের কার্বন মনোক্সাইডের পরিমাণ স্বাভাবিক হতে থাকে এবং ১ থেকে ২ মাসের মধ্যে শ্বাসযন্ত্রের কার্যক্ষমতা বাড়ে। প্রশ্ন ৩. ধূমপান ছাড়ার পর কি আমি আরও ওজন বাড়াতে পারি? ধূমপান ছাড়ার পর কিছু মানুষ অতিরিক্ত খাওয়া শুরু করে, যার ফলে ওজন বাড়তে পারে। তবে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং ব্যায়াম দ্বারা আপনি এ সমস্যা নিয়ন্ত্রণে রাখতে পারেন। আজকের ভিডিওটি যদি আপনার উপকারী মনে হয় তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে জানান, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।